সাবস্ক্রাইব করুন itolbd.com চ্যানেলটি এবং প্রেস করুন বেল বাটন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, itolbd.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালে মূলত আমি যে বিষয়টা শেয়ার করব বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউবের মনিটাইজেশনের নতুন আপডেট। ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন যে ইউটিউব তাদের মনিটাইজেশনের রুলসের মধ্যে আরও নতুন একটা আপডেট প্রসেস নিয়ে এসেছে, যেটার কারণে আমরা এখন অনেকেই শঙ্কিত। অনেকের এই আপডেট প্রসেস নিয়ে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, অনেকে এই বিষয়টা সম্বন্ধে টোটাল ক্লিয়ার ধারণা নিতে পারতেছে না, অনেকে বুঝতে পারতেছে না কিভাবে এই বিষয়টাকে অ্যাপ্লাই করে নতুনভাবে ইউটিউব থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, কিভাবে এই রুলসটা অ্যাপ্লাই হবে, এটা কি শুধুমাত্র নতুন ইউটিউব চ্যানেলের জন্য নাকি এক্সিস্টিং ইউটিউব চ্যানেলের জন্য, এরকম বিভিন্ন বিষয় এখনও হিডেন রয়েছে। সেই বিষয়গুলোকেই আজকে সম্পূর্ণ ইন ডেপথ আমি আলোচনা করব। মূলত ইউটিউবের এই আপডেট প্রসেসগুলো সম্বন্ধে আপনাদেরকে আমি আরও ভালো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আশা করি বন্ধুরা এই ভিডিও টিউটোরিয়ালের পর আপনি বুঝতে পারবেন এই আপডেট প্রসেসের মাধ্যমে কতটুকু সুবিধা এবং কতটুকু অসুবিধা ইউটিউবে কাজ করতে গিয়ে এখন আপনার হবে। মূলত যারা নতুন ইউটিউবার তাদেরকে বলছি এই ভিডিও টিউটোরিয়ালটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আপনি নতুন করে এই ইউটিউবের মনিটাইজেশনের অ্যানেবল প্রসেসটা না জানেন, না বোঝেন, তাহলে আপনি কিন্তু ইউটিউবে আপনার ক্যারিয়ার বিল্ড করতে পারবেন না। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ, প্লিজ ভিডিও টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আসলে মূলত ইউটিউবের আপডেট প্রসেসের মাধ্যমে আপনি কিভাবে নতুন করে ইউটিউবে মনিটাইজেশনের প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে বিষয়গুলো সম্বন্ধে সম্পূর্ণ ধারণা থাকা লাগবে, সেই বিষয়গুলোই মূলত এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্টেপ বাই স্টেপ এবং সম্পূর্ণ ক্লিয়ারলি আপনাদের জানাবো। এছাড়া আপনি যে আপডেট প্রসেসে ইউটিউব তাদের 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার প্রসেসটা বলেছে, যেই প্রসেসটা যে রিকোয়ারমেন্টটা কমপ্লিট করার পর আপনি ইউটিউবে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হওয়ার পরও কি আপনি মনিটাইজেশন অ্যানেবল করতে পারবেন কিনা সেই বিষয়টাও দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। আজকে মূলত সেই বিষয়টা আমি ক্লিয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধু, ইউটিউবের সাপোর্ট প্রোগ্রামে বলা হচ্ছে যে জানুয়ারি 16, 2018 উই অ্যানাউন্স নিউ এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। মানে জানুয়ারি 16, 2018 থেকে ইউটিউব তাদের নতুন এই আপডেট প্রসেসটা অন করেছে। তারা বলতেছে যে প্রিভিয়াস দ্য রিকোয়ারমেন্ট টু জয়েন ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওয়াজ 10,000 লাইফ টাইম ভিউজ। মানে প্রিভিয়াস ইয়ার্সে আমরা সবাই জানি গত বছর ইউটিউব তার মনিটাইজেশনের মধ্যে একটা বড় আপডেট নিয়েছিল যে আপনাকে মনিটাইজেশন অন করার জন্য ন্যূনতম আপনার চ্যানেলে লাইফ টাইম 10,000 ভিউ থাকতে হবে। অ্যাটলিস্ট এই রিকোয়ারমেন্টটা যখন আপনি ফুলফিল করবেন তখনই ইউটিউব আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাকসেপ্ট করবে, তা না হয় করবে না। কিন্তু এই বছরের মধ্যে ইউটিউব কিন্তু আরেকটা বড় আপডেট নিয়ে আসছে, যেটা তারা বলতেছে যে লাইফ টাইমে যে ভিউটা সেটা সম্পূর্ণই এখন বাদ। এখন তারা নতুন একটা রুলস অ্যাপ্লাই করেছে, সেটা হচ্ছে আপনার চ্যানেলে ন্যূনতম 4000 ঘন্টা এবং অ্যাটলিস্ট 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে যদি আপনি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে জয়েন করতে চান। দ্যাট মিনস আপনি যদি ইউটিউবের মনিটাইজেশন অন করতে চান। সেইটা কি বলতেছে, সেটা হচ্ছে যে গত এক বছর তারা আপনার চ্যানেলটাকে রিভিউ করবে এবং রিভিউ করে দেখবে যে আপনার চ্যানেলে ন্যূনতম 4000 ঘন্টা ওয়াচ টাইম আছে কিনা এবং অ্যাটলিস্ট 1000 সাবস্ক্রাইবার আছে কিনা। যদি এই রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল না করেন তাহলে ইউটিউব কিন্তু আপনাকে আর তাদের পার্টনার প্রোগ্রামে রাখতেছে না। এখন নতুন চ্যানেলের জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, নতুন চ্যানেল যদি এখন আপনি কাজ শুরু করতে যান এবং আপনি যদি নতুন ইউটিউবার হন, তাহলে এই 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার খুবই টাফ একটা বিষয় নতুন ইউটিউবের জন্য। তো এটা খুবই একটা দুঃখের এবং খুবই একটা উদ্বিগ্নর বিষয় নতুন ইউটিউবার জন্য, সেই সাথে পুরান ইউটিউবারদের জন্য কিন্তু এটা একটা খুব হুমকির স্বরূপ। যেমন অনেকে হয়তো বা ভাবতেছেন যে আমরা নতুন, আমাদের জন্য কাজ করা খুব কঠিন হয়ে গেছে। আসলেই সত্যি যে যারা ইউটিউবে এখন নতুন করে ক্যারিয়ার বিল্ড করতে চায় তারা যদি শুরু করে তাহলে কিন্তু তারা আগের মতো সেই ফ্যাসিলিটিটা পাচ্ছে না। এখন কিন্তু তাকে খুব হার্ডলি পরিশ্রম করে ভালো মানের কন্টেন্ট তৈরি করে কিন্তু এই ফুলফিল রিকোয়ারমেন্ট কমপ্লিট করার পরেই কিন্তু আপনি এই ইউটিউব মনিটাইজেশনে অ্যানেবল করতে পারবেন। সেই সাথে সাথে কিন্তু ইউটিউব বলেছে যে আগামী 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু এই প্রসেসটা, এই
রিকোয়ারমেন্টটা অ্যাপ্লিকেবল হবে। তার মানে হচ্ছে যারা এক্সিস্টেন্ট, মানে যারা এখন ইউটিউব পার্টনারের সাথে অ্যাটাচ আছে বা ইউটিউব পার্টনারে এনেবল আছে, মানে মনিটাইজেশন এনেবল আছে, তাদের জন্য কিন্তু হুমকি স্বরূপ। তাদের চ্যানেলে যদি গত 1 বছরের মধ্যে 4000 ওয়াচ টাইম না থাকে এবং 1000 সাবস্ক্রাইবার ন্যূনতম না থাকে, তাহলে কিন্তু ইউটিউবে তাদেরকেও এই মনিটাইজেশন থেকে ডিসকোয়ালিফাই করে দেবে এবং সাসপেন্ড করে দেবে, তাদেরও ইউটিউবে মনিটাইজেশন অফ হয়ে যাবে। এখন দুঃখের বিষয় হচ্ছে যে যারা 1 বছর ধরে কাজ করতেছে তাদের চ্যানেলে যদি মনিটাইজেশন অনও থাকে এবং তারা যদি এই ফুলফিল রিকোয়ারমেন্ট না করে, তাহলে কিন্তু তাদেরও মনিটাইজেশন অফ হয়ে যাচ্ছে। কিন্তু ঘাবড়ানোর কিছু নাই, ইউটিউব কিন্তু বলতেছে যে আপনি যদি সাসপেন্ড হয়ে যায় তাহলেও কিন্তু আপনার ভয় পাওয়ার কিছু নাই। আপনার 30 ডেজ পর কিন্তু আপনার সাসপেনশন উঠে যাবে এবং 30 ডেজ পর যদি আপনি এই ফুলফিল করেন আপনার এই রিকোয়ারমেন্টটা, যেটা ইউটিউব চাচ্ছে যে 4000 টাইম ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, এটা যদি আপনার ফুলফিল হয়ে যায় তাহলে আপনি আবার পুনরায় এই ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দুইটা জিনিসই কি আপনার প্রয়োজন? হ্যাঁ, আপনাকে ইউটিউব থেকে মনিটাইজেশন এনেবল করার জন্য এই দুইটা জিনিসই প্রয়োজন। দেখেন এখানে আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আপনি চাইলে এই ফোরাম থেকে জেনে নিতে পারেন, এই আপডেট প্রসেস সম্বন্ধে জেনে নিতে পারেন। এই ফোরামের লিংক ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া আছে। তো বন্ধুরা, ইউটিউব থেকে এখন মনিটাইজেশন অন করে আর্ন করতে হলে যথেষ্ট পরিশ্রম এবং ঘাম ঝরাতে হবে। আগের মতো অন্যের ভিডিও কন্টেন্ট কপিরাইট করে বা অন্যের ভিডিওটা সামান্য এডিট করে চ্যানেল ওপেন করে মনিটাইজেশন অন করে কিন্তু এত সহজে আর ইউটিউব থেকে ইনকাম করা যাচ্ছে না। সেই দিন শেষ, কারণ ইউটিউব হচ্ছে অনেক বড় একটা মার্কেট প্লেস। ইউটিউবও ভালো করেই জানে যে আসলে কারা স্প্যামিং করতেছে, কিভাবে স্প্যামিং করতেছে। এই স্প্যামিং বন্ধ করার জন্য এবং যারা ইউটিউবে অ্যাডভার্টাইজ দেয়, যারা ইউটিউবের সবচেয়ে বড় ইনকাম সোর্স অ্যাডভার্টাইজার, তাদেরকে সবচেয়ে বেশি বেনিফিটেড করার জন্যই কিন্তু ইউটিউব তাদের এই আপডেট প্রসেসের মাধ্যমে এখন থেকে সেই সব চ্যানেলকেই মনিটাইজেশনের জন্য অ্যাকসেপ্ট করবে যারা মনিটাইজেশন পাওয়ার যোগ্য। সো আপনাকে আমাকে এখন থেকে ইউটিউব থেকে আর্ন করার জন্য অনেকগুলো প্রসেস কমপ্লিট করার পর ইউটিউব পার্টনার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তা অ্যাপ্লাই করার পরে কি আপনার এই চ্যানেলটা অ্যাকসেপ্ট হবে কিনা সেই বিষয়ে যদি আপনি জানতে চান, সেখানে কিন্তু এখানে আরো কিছু আপডেট এখানে ইউটিউব জানিয়ে দিয়েছে। সেটা হচ্ছে ওয়ান্স ইউর চ্যানেল রিচ দ্য প্রোগ্রাম থ্রেশহোল্ড, মানে যখন আপনার চ্যানেলটা তাদের এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করবে তখন তারা আপনার চ্যানেলের অ্যাক্টিভিটি তারা দেখবে যে আপনার চ্যানেলের যেই ওয়াচ টাইম আসছে, যেই সাবস্ক্রাইবার আছে তারা কিনা লেজিট কিনা। আমরা অনেকেই জানি যে অনেক জায়গা থেকে সাবস্ক্রাইবার নেওয়া যায়, যেমন আমি অনেকেই আমাকে জিজ্ঞেস করছে ওভার দা ফোনে বা ফেসবুকে, যে ফেসবুকে দেখি অনেক গ্রুপ আছে, অনেক পেজ আছে যেখানে একজন আরেকজনকে সাবস্ক্রাইব করে, ঠিক আছে, অনেক গ্রুপে যেখানে একজন আরেকজনের ভিডিও ওয়াচ করে। তারা অনেকে জিজ্ঞেস করেছে যে আমরা যদি এরকম গ্রুপে একজন আরেকজনের ভিডিওতে ওয়াচ করি, একজন আরেকজনকে সাবস্ক্রাইব করি, সেইখানে এই ফুলফিল রিকোয়ারমেন্ট করা সম্ভব কিনা। বন্ধুরা, বিষয়টা হচ্ছে ইউটিউব এতটা বোকা না। ইউটিউব একটা রোবোটিক প্রসেসের মাধ্যমে হয়তোবা তাদের এই রিকোয়ারমেন্ট গুলোকে আপনার চেক করবে, কিন্তু যখন আপনি এই থ্রেজার হোল্ড মানে তাদের এই রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন তখন তারা বাই ম্যানুয়ালি একজনকে আপনার চ্যানেলটাকে রিভিউ করার জন্য দেবে। এখন কিন্তু ইউটিউব অনেকটাই স্ট্রিক্ট হয়ে গেছে মনিটাইজেশন প্রোগ্রামের জন্য। সো আপনি যদি মনে করেন এই স্প্যামিং করে, আপনি যদি মনে করেন এভাবে আরেকজনকে সাবস্ক্রাইব করে আরেকজনের ভিডিও দেখে সেও আপনারটা দেখে, ঠিক আছে, আপনি এই ওয়াচ টাইম করবেন এবং সাবস্ক্রাইবার করবেন, তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে সেই দিন ভুলে যান। আপনাকে লেজিট ওয়েতে কাজ করতে হবে, কারণ ইউটিউব শুধুমাত্র আপনার ওয়াচ টাইম দেখবে এবং সাবস্ক্রাইবার দেখবে না, সেই সাথে সাথে দেখবে যে আপনার যে ভিউয়ার আছে তাদের এঙ্গেজমেন্টটা কতটুকু আপনার চ্যানেলে। তারা দেখবে যে আপনার কমেন্ট হচ্ছে কিনা, লাইক হচ্ছে কিনা, কারণ আপনাকে যে সাবস্ক্রাইব করতেছে এবং আপনিও যাকে সাবস্ক্রাইব করতেছেন সে কিন্তু আপনার ভিডিওটা দেখতেছে, সাবস্ক্রাইব করতেছে, সে কিন্তু লাইক কমেন্ট করবে না, এটা ন্যাচারালি না। সো এটাই বুঝতে পারতেছেন যে আপনি যদি ওই প্রসেসে এখন ওই প্রসেসের মাধ্যমে যদি এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে যান, তাহলে আমি বলবো বন্ধুরা আপনারা এই রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরও হয়তো বা সন্দেহ থেকে যাবে আপনি। সো বন্ধুরা, এতটুকুই বলতে হয় যে এখন থেকে যদি ইউটিউবে মনিটাইজেশনের মাধ্যমে আপনি ইনকাম করতে চান বা আপনার ক্যারিয়ার বিল্ড করতে চান, তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে, যে কন্টেন্টটা মানুষের জন্য হেল্পফুল। এমন কোনো কন্টেন্ট না যে কন্টেন্ট গুলো মানুষকে অন্য কিছুর দিকে ধাবিত করে, ঠিক আছে, এমন কোনো কন্টেন্ট না যেটা 18+, হ্যাঁ, যেগুলো অসামাজিক কার্যকলাপের বিষয় ইঙ্গিত করে। তো এরকম বিষয় করে কিন্তু আপনি ইউটিউবে আর আপনার ক্যারিয়ার বিল্ড করতে পারবেন না। সো আমি এতটুকুই বলবো, সাজেস্ট করব
যারা আছেন তারা অবশ্যই তাদেরকে আমি এতটুকু অনুরোধ করব যে আপনার কন্টেন্ট এবং আপনার আইডি নিয়ে কাজ করেন, তাহলে খুব সহজেই আপনিও এই প্রসেসে অ্যাপ্লাই করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল ইউটিউব মনিটাইজেশনের আপডেট প্রসেসের ইন ডেপথ। আশা করি বন্ধুরা বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে 30 ডেজের মধ্যে 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার গেইন করবেন যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন। সো এই আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দেবেন, তা না হলে আপডেট ভিডিওর নোটিফিকেশন পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি এই বিষয়ে আপনার আরো কিছু জানার থাকে, আরো কিছু কোশ্চেন থাকে, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই করব। তো বন্ধুরা, নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আগাম অভ্যর্থনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আরিফুল ইসলাম। দেখা হবে নতুন ভিডিও টিউটোরিয়ালে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।